নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আগের ভিডিওটা তোমাদের দেখিয়েছি, আমরা বাড়ি থেকে চলে এসেছি জম্মু কাশ্মীর। আর সেখানে ট্রেন থেকে নেমেই আমরা দৌড়ে দৌড়ে চলে গেছি জম্মু স্টেশনের বাইরে আরএফআই কার্ড তৈরি করার জন্য, কারণ যেটা আমাদের পরবর্তী যে সামনে যাত্রা আছে তার জন্য। তো আমাদের ওইদিকে কার্ড তো করা কমপ্লিট। এরপর আমরা জম্মু স্টেশনে একটুখানি টিফিন করে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ট্রেন থেকে নেমেই তো আমরা কার্ডের জন্য দৌড়েছিলাম। এবার যে যার মতন খাবার নিয়ে লেগে পড়েছি। আর খাবার পরে আমি একটু বেরোচ্ছি আবার স্টেশনের বাইরে। তো বেরোনোর কারণই হচ্ছে যে একটুখানি ঘুরে দেবো, কারণ এখনও আমি যে পরবর্তী ট্রেন ধরবো বন্দে ভারত, সেটার জন্য আমার হাতে 2-3-2.5 ঘন্টা সময় আছে। তো সেই জন্য আমি একাই বেরিয়ে পড়েছি একটু জম্মু স্টেশনের বাইরেটা দেখতে। কারণ দেখলাম শুধু ওখানে বসে থেকে কোনো লাভ নেই, আর একটুখানি আবহাওয়াটাও ভালো আছে। আর একটু আশেপাশে ঘুরে নেওয়া যাক, দেখা যাক দিনের বেলাটা কি আছে না আছে এদিকটাতে। সেই জন্যই আমি একা বেরিয়ে পড়েছি। এদিকে কিন্তু দেখো, দেখতে পাচ্ছি জম্মু স্টেশনের গায়ে একটা খুব সুন্দর মার্কেট বলতে পারো। এই যে, আর এখানে এই মার্কেটটাতে বিশেষ করে দেখলাম খুব আমাদের যে ইন্ডিয়ান আর্মি যে ড্রেসগুলো ব্যবহার করে, সেম ওরকম ধরনের ড্রেসগুলো খুব বিক্রি হচ্ছে। আর এখানেও পাওয়াও যাচ্ছে। আর এখানে প্রচুর ড্রাই ফ্রুটের দোকান। এখানেই দেখলাম অনেক ড্রাই ফ্রুটের দোকান আছে বাইরে। তো আর প্রচুর কম্বল জিনিস। তো কম্বল তো এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না। তো অনেক খেলনারও দোকান আছে। একটুখানি সময় যখন হাতে আছে ঘুরে দেখি, যদি পরবর্তীতে কিছু নেওয়া যায় যখন আমরা রিটার্ন করব, কারণ আবার তো জম্মু হয়েই আমাদের আসতে হবে। তো সেই জন্য তখন যদি হয়, যদি আমরা কিনতে পারি, যদি হাতে সময় থাকে, তো সেই জন্যই একটুখানি ঘোরাঘুরি করছি এখানে অনেকেই দেখছি প্রচুর কেনাকাটি করছে। আর আমাদের এখন কেনাকাটা আমাদের প্রচুর এখনও সামনে দিন বাকি আছে, লাগেজ বেড়ে যাবে, যার জন্য আসার সময় আমাদের কিন্তু শপিং করতে হবে কিছু বাচ্চাদের জন্য। আর এরপর সেখান থেকে বেরিয়ে কিছুটা সামনের দিকে এলাম। রাস্তা পার হতেই দেখলাম এরকম একটা শিবা কমপ্লেক্স বলে, আর খুব সুন্দর সাজানো ছিল, মাইক বাজছিল, গানও হচ্ছিল ঠাকুরের। সেই জন্য ভাবলাম একটুখানি দর্শন করেই নিই। তো এখানে এসে দেখতে পাচ্ছি ভেতরে খুব সুন্দর একটা মন্দির, দেখেই মনে হচ্ছে, আর কি আছে ভেতরে জানি না, কিন্তু এই আওয়াজটার গানগুলো শুনেই মনেই হচ্ছে খুব সুন্দর একটা মন্দির হবে ভেতরে। সেই জন্য আমি চলে এলাম। এসে দেখছি, বাইরে থেকেই দেখতে পাচ্ছি, সত্যি খুব সুন্দর। দেখো কি সুন্দর বজরংবলীর মূর্তিটা, এত সুন্দর। আর এখানেও এত বড় একটা শিবলিঙ্গ, লোকে জল ঢালছে, পুজো করছে। সত্যি এসে দেখলাম মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এদিকে গণপতি বাপ্পারও একটা খুব সুন্দর মূর্তি। আর মন্দিরটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর ভিতরটা পুরো একদম শীষ মহল এই কারণে বললাম, পুরোটা কাচ দিয়ে করা, ডেকোরেশন করা ভেতরটা। আর ওই মন্দিরেরই উল্টো দিকে একটা রাম মন্দির। এখানেও কিন্তু এই যে দেখতেই পাচ্ছ সোজাসুজি দুটো মন্দির। তো এখানে একটুখানি রঙের কাজ চলছে, এখানে একদমই ফাঁকা। এটাও কিন্তু একদম শীষমহলের মতন পুরোটা কাঁচের দিয়ে করা ভেতরে ডেকোরেশনগুলো। আর লাইট পড়াতে এত সুন্দর চকচক করছে, সত্যিই খুব দারুণ লাগছে দেখতে। প্রথমেই ঢুকে এই যে মা গঙ্গা মূর্তি এখানে রাখা আছে। তারপর এখানে দেখতেই পাচ্ছ মহাদেবের 3 নাথের মূর্তি। আরও এখানে মা যমুনা এদিকে। আর এখানেও খুব সুন্দর কিন্তু ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর। লেখাই আছে ধর্মরাজজির মূর্তি। আর পুরো মন্দিরটা জুড়েই কিন্তু অনেক দেবদেবীর ফটো এই কাচের দিয়েই কিন্তু করা। আর মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা যেটা মেন রাম মন্দির, সেই জন্য রাম, লক্ষ্মণ, সীতা তার মূর্তি আছে। আর পুরো মন্দিরটাই কিন্তু
ভগবান শ্রীকৃষ্ণর ওপরে বিভিন্ন তার ছোটোবেলার তার পুরো বাললীলা তার উপরেই কিন্তু মন্দিরটার ডেকোরেশন করা ছিল কাঁচ দিয়ে। আর এখানে প্রচুর দোকান, এরকম সারি সারি, এখানেও কিন্তু প্রচুর দোকান। তো এর মধ্যে ঘুরতে ঘুরতে অনেকটাই সময় হয়ে গেছে। আবার ট্রেন ধরবো বন্দে ভারত, তো সেই জন্য যাচ্ছি স্টেশনে আবার। চলো যাওয়া যাক। স্টেশনে ঢুকে পড়েছি আর এখন যাচ্ছি 6 নম্বর 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখান থেকে বন্দে ভারতের ট্রেন ছাড়বে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে চেকিং চলছে আমাদের। এই যে দেখতেই পাচ্ছ বিশাল বড়, ওই দিক থেকে চেকিং হয়ে এলো আর এইদিকেও প্রচুর পরিমাণে চেকিং চলছে। পুরো একদম কড়া সিকিউরিটি আর কড়া গার্ড। কারোর কিন্তু অসুবিধা হচ্ছে না চেকিংয়ের জন্য, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ব্যাগপত্র একদম চেকিং হচ্ছে। আর প্রচুর পরিমাণে বলতে পারো পুলিশ, সিআরপিএফ প্রচুর পরিমাণে দেওয়া আছে। কোনো লোকের কোনো প্রবলেম হচ্ছে না। আমরা যদি কোনো কথা জিজ্ঞেস করছি বা কেউ বুঝতে পারছে না কোথায় গিয়ে, ওরা কিন্তু পুরো গাইড করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে। কোনো মানুষের কোনো প্রবলেম হচ্ছে না। আমার তো দেখে খুব ভালো লাগলো। আর এর মধ্যে আমাদের বন্দে ভারত ট্রেন এসে দাঁড়িয়ে পড়লো। এই ট্রেনটায় কিছুক্ষণ পরে আবার ছাড়বে, কারণ এখন সেটা সকালবেলা জম্মু থেকে ছেড়ে এখানে স্টেশনে এলো। এবার লোকজন নামবে, কিছু হয়তো পরিষ্কার হবে, তারপর আমাদের আধা ঘন্টা পর আমাদের জন্য গেট খোলা হলো। আর ফার্স্ট এদিক থেকে এন্ট্রি আমি নিয়ে নিয়েছি। আর এখনও পর্যন্ত লোকের ভিড় সেরকম পরিমাণে নেই। হয়তো কিছু লোক জম্মুতে উঠবে, সামনের স্টেশনগুলোতেও অনেকে উঠতে পারে। তো এখনও পর্যন্ত তো সেরকম ভিড়ও নেই, সেরকম বলতে পারো চাপ নেই। আমরা আমাদের সিটে বসে পড়েছি। আর আমাদের কাজ কি ও ট্রেন ছেড়ে আবার এই ট্রেনে, সেই তো সারাদিন ধরে বসেই আছি। মানে সত্যি এক্সট্রা কোনো বলতে পারো এনার্জি আর লাগছে না, এনার্জি শেষ। মনে হচ্ছে কখন গিয়ে একটুখানি একটা রুম পাবো কি বিছানা পাবো, সেখানে গিয়ে মানে সাথে সাথেই শুয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। কারণ যেহেতু 3 দিন ধরে আমাদের জার্নি চলছে, এখনও অবধি আমরা এখনও রেস্ট করতে পারিনি। যার ফলে যা হয় আর কি, এনার্জি শেষ হয়ে গেছে। বন্দে ভারতে ওঠারও আর এনার্জিটা নেই। মনে হচ্ছে কখন ট্রেনটা ছাড়বে আর আমাদের কখন পৌঁছে দেবে। আর সত্যি বন্দে ভারত ট্রেন হওয়ার জন্য আরও একটা বলতে পারো সুবিধা, ফেসিলিটি বলো, আমরা কিন্তু একদিনে মানে এক বেলার মধ্যেই মানে পৌঁছে যাচ্ছি আমরা একদম শ্রীনগর পর্যন্ত জম্মু থেকে। যেখানে জম্মু থেকে শ্রীনগর যেতে যদি আমরা বাই রোড যাই, সেই তুমি বাসে যাও কি প্রাইভেট গাড়িতে যাও, পুরো একটা দিন প্রায় লেগে যায়, 8 থেকে 10 ঘন্টা লেগে যায় প্রায়। যদি রাস্তা ভালো থাকে, ক্লিয়ার থাকে, তাহলে তো কোনো 10 ঘন্টা জার্নি। সেখানে বন্দে ভারতে 5 ঘন্টা জার্নি। এই বন্দে ভারত ট্রেনটি কিন্তু দুপুর 1:20 নাগাদ ছাড়লো, সেটা সন্ধ্যে 6টায় শ্রীনগর পৌঁছে দেবে। তাহলে চিন্তা করো, তোমার পুরো একদম হাফ রাস্তা হয়ে গেছে। 10 ঘন্টার জার্নির জায়গায় হয়ে গেছে 5 ঘন্টা জার্নি। আর সত্যিই কমফোর্টেবল। এখানে ট্রেনে ওঠার সাথে সাথেই সবাইকে পেপার দিয়ে দিচ্ছে, সবাইকে দিচ্ছে ইংলিশ পেপার, কিন্তু আমি নিলাম হিন্দি পেপার। আমি ইংলিশে তো অনেক বড় জাহাজ, যার জন্য হিন্দিটাই নিয়ে নিলাম। মানে হিন্দিটা অনেকটাই পড়ে উদ্ধার করে দেব। ইংলিশে যতটা না উদ্ধার করবো, তার থেকে বেশি হিন্দিটা উদ্ধার করতে পারবো। ওই জন্য আগে ভাগেই হিন্দি পেপারটা নিলাম। আর এরপর এই দেখো আমাদের ট্রেনের মধ্যেই কিন্তু এই যে ব্ল্যাক কমান্ডো, যে তারা কিন্তু পুরো ট্রেনটা ঘুরছে একদম পুরো রাইফেল সমেত। সত্যি ব্যবস্থা কিন্তু এই যারা এখন, জানি না আমি সারা বছর কি ব্যবস্থা থাকে, কীরকম কি থাকে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যারা জম্মুতে এসেছে, সে কাশ্মীর ঘুরতেই হোক, অমরনাথ যাত্রার জন্যই হোক, সেই যাত্রাটা কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর বিশেষ করে এই সিআরপিএফ যারা জওয়ান আছে, তারা কিন্তু মানে একদম দারুণ, মানে ভারত সরকার থেকে বলতে পারো যে অ্যারেঞ্জমেন্টটা করেছে সব যাত্রীদের জন্যই কিন্তু খুবই একদম দারুণ একটা ব্যাপার। আর এই বন্দে ভারত ট্রেনেও কিন্তু কোথাও কোনো রকম
যে তোমার অসুবিধে হচ্ছে তা না, পুরো একদম সিকিউরিটি সমেত নিয়ে যাচ্ছে। তার মধ্যেই তো মাঝখানে কিছু ভুল ত্রুটি হতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভারত সরকার কিন্তু আমাদের পুরো একদম সুরক্ষা দিয়েই বলতে পারো নিয়ে যাচ্ছে। যেহেতু কাশ্মীর সবসময় একটা সেন্সিটিভ জায়গা। আর খুব ভালো লাগলো অ্যারেঞ্জমেন্টগুলো। আর এখানে যেতে যেতে পাহাড় এত সুন্দর, দারুণ লাগছে সত্যিই। কাশ্মীরকে যে ভূস্বর্গ বলে, সত্যি তাই, এটা একটা ভূস্বর্গ। আর এত সুন্দর, তোমরা মোবাইলে কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু সত্যি দারুণ একটা ফিলিংস। আর খুবই দারুণ লাগছে এই রকম জার্নি। আর প্রচুর কিন্তু টানেলের মধ্যে দিয়ে আমরা গেলাম। আমরা যখন ওই দিকে ট্রেনে আসছিলাম তখন একটুখানি পাহাড় পর্বত দেখলে একটু বোরিংও হয়ে গেছিলাম। সত্যি বন্দে ভারত ছাড়ার পরে এই যে দুদিনের জার্নি, যে বোরিং ভাবটা, সেটা কিন্তু পুরোটাই চলে গেছে। কারণ কাশ্মীরের একদম আবহাওয়া দেখে, কাশ্মীরের মানে সিনারি দেখে মন একদম চাঙ্গা হয়ে আছে। মনে হচ্ছে আমরা যেমন এখনই হয়তো কোনো একটা মানে যেমন হয় না, মানুষ বাড়ি থেকে রেডি হয়ে ট্রেনে উঠলে যেমন হয়, সেই রকম কিন্তু বলতে পারো মন খুশি হয়ে গেছে। সত্যি প্রকৃতির ওপর কিন্তু সব কিছু, মন বলো সব কিছু ভালো হওয়ার একটা বলেন ব্যাপার থাকে। সত্যিই তাই। এত যে দুদিনের জার্নিটা পুরো একদম ভুলে গেছি আর দারুণ এনজয় করছি। এই কাশ্মীরের চারিপাশের পরিবেশ দেখে মন এত খুশি হয়েছে, কাউকে বলে বোঝাতে পারবো না। সত্যি বন্দে ভারত ট্রেনে আমি এর আগেও চেপেছি, কিন্তু এত দারুণ ফিলিংস কোনো দিনও হয়নি। যেহেতু সেটা অন্য রুটে ছিল, সেটা তো আর কাশ্মীর ছিল না। কাশ্মীর সত্যিই ভূস্বর্গ। আমরা তো এখন পৌঁছাইনি, শুধু রাস্তা দিয়ে আছে, তাই দেখে মন ভরে গেছে। সামনে যে কী কী অপেক্ষা করছে জানি না, সে তুমি যারা কাশ্মীর আগে গেছে তারা তো জানেই। আর সত্যি বাই রোড গেলেও হয়তো এত সুন্দরই পরিবেশ লাগতো, কারণ তার পরিবেশটাই তো সুন্দর। আর এর মধ্যে গল্প করতে করতে আমাদের দুপুরের খাবার চলে এসছে। দুপুরের সে রাইস মিল তো আমরা এখন এরপরে খাওয়া দাওয়া করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবে। পরবর্তী আরও অন্যান্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।